সাদা জিনিস আমরা সত্যিই খুব ভালোবাসি। সাদা বিছানা চাদর বলো, অথবা সাদা টেবিল ক্লথ, এরকম জিনিস, বা এমন কিছু জিনিস থাকে, পর্দা, এরকম সাদার ওপরে বিভিন্ন রকম একটু শেড থাকে, এরকম জিনিসগুলো, বা নিজেদের জামা কাপড়, নিজেদের পোশাক, অনেকেই তো আছে রোজকার জামা কাপড়েও সাদা পরতে ভালোবাসে। তো অনেক সময় কি হয় না, এই সাদা কাপড়ের ওপর কীরকম একটা যেন দাগ হয়ে যায়, কালির দাগ হয়, কালচে দাগ হয়, এরকম একটা দাগ পড়ে গেল বা কিছু পড়ে গেল, তো সেই দাগটা সহজে উঠতে চায় না। কি পদ্ধতিতে সাদা জামা কাপড়ের মধ্যে এইভাবে দাগ উঠবে, সেই কথাই আমি জিনিয়াস টুকিটাকিতে তোমাদেরকে শোনাবো। সাদা জামা কাপড়ে কালচে ব্যাপারটা হয়ে গেলে সেক্ষেত্রে কি করবে? প্রথমত যেটা করবে সেটা হলো যে কাপড়টা সেটা আগে ডিটারজেন্টের মধ্যে ভিজিয়ে রেখে দেবে, 10-15 মিনিট ভিজিয়ে রেখে দেবে। এবার যে ভিজে গেল, ওই ভিজে থাকা অবস্থাতেই যে জায়গাটার মধ্যে ওই কালচে রং বলো বা যাই হোক লেগেছে, সেখানে অল্প করে একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দেবে। যদিও এখানে একটা কথা বলে রাখি, খুব দামি কাপড় কিন্তু হবে না, কারণ নষ্ট হয়ে গেলেও যেতে পারে। তাই যেটা তোমার রোজকার ব্যবহার, যেটা তুমি এমনি নর্মাল ব্যবহার করছো, সেই সব ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করো। কাজে তোমার ভালো কাপড় নষ্ট হয়ে গেল আর তারপরে তুমি আমাকে নিয়ে বললে যে এই তো দিদি বললো, সেটা যেন না হয়। তো এই ব্লিচিং পাউডার একটু ছড়িয়ে জাস্ট ফেলে রেখে দেবে, 5-7 মিনিট রাখবে, কি 10 মিনিটের বেশি কিন্তু রাখবে না, দিয়ে তারপরে ধুয়ে নেবে। দেখো তো বন্ধুরা এই কাজটা হয় কি না। যদি কাজ হয় তাহলে অবশ্যই শেয়ার করো, কারণ এইটা কাজ হয়েছে, অনেকেরই হয়েছে এবং অনেকে আমাকে জানিয়েছে। যদিও আমি কিন্তু নিজে করিনি, এই কথা আমি স্বীকার করছি, সব কিছুই আমি নিজে করে হয়তো তারপর তোমাদের জানাই, কিন্তু এক্ষেত্রে আমি করিনি। কিন্তু আমাকে কিছুদিন আগে একজন বললো যে এটাতে খুব ভালো কাজ দেয়, সেই কারণে আমার মনে হলো তোমাদেরকেও শেয়ার করি, যদি তোমাদের উপকারে লাগে। উপকারে লাগলো কি না এই ধরনের সমস্যায় পড়ে, সেটা কিন্তু আমাকে জানাতে ভুল করো না। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও, পারলে এই ভিডিওটাকে শেয়ার করো। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।